আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কি রকম সকাল থেকে বৃষ্টি হচ্ছিল সেটা আপনারা নিজেদের চোখেই দেখতে পেলে। কিছুক্ষণ পর দেখছি বৃষ্টি থেমে যাওয়াতে আকাশও একবারে ফ্রেশ, যেই কারণে দেখছি পাখিরা এসে ভীষণ ডাকাডাকি করছে। তো যেয়ে দেখি যে চাল নাই, এই তো দিলাম খেতে। সুযোগ পেলেই কাওয়া হাজির হয়ে যায়, ছাড় দেয় না, সেই জন্য কাওয়াকেও ছাড় দেওয়া যাবে না। পাখি তো অনেক রং বেরঙের হয়, চাইলেই কিনে পোষা যাবে, কিন্তু তারপরেও এই পাখিগুলোর রং নাই, কিন্তু আমি এদেরকে খাইয়ে মন থেকে একটা শান্তি পাই। এদের এতই বুদ্ধি, খাবার শেষ হয়ে গেলে এত ডাকাডাকি কিচিরমিচির করবে যে আমি বুঝে যাব যে আসলে খাবারটা শেষ হয়ে গেছে। এইদিকে দেশে দাম টাম কমাকমি নিয়ে খুব তো তোলপাড় চলছে। বিভিন্ন রকম জায়গায় দেখছি যে দামের একটা তালিকা ঝুলিয়ে দিয়েছে, তো এটা আসলে কেউই মানছে না। তো আজকে জিনিসটা প্রুফ করার জন্য একটু বাজারে গেলাম যে বাস্তবে কি অবস্থা। যে যেটা দেখলাম মোটেও দাম কমেনি বাজারে। পেঁয়াজ যেমন 120 বলছে, মানে মাথায় নষ্ট করার দাম বলছে এক একজন। আলু যেখানে 40 করেছে সেখানে 60 বলছে। আম্মু দাম জিজ্ঞেস করাতে কি বলে শুনেন। একদম ছোট ছোট চিংড়ি, পিচ্চি পিচ্চি যেটা বলে, সেই চিংড়ি বলছে 300 টাকা পুয়া। তাহলে দাম বলেন যে কোথায় কমেছে? এটা তো চিংড়ি এখন পুরোটাই দেওয়া যাবে না, মা বাসা যাবে না, দেওয়াও যাবে, দাম গুলে লাভ বলে। দাম তো হুটহাট করে বলবে না, বিষয়টা বুঝলেন না? আগে মাছ সাজাবে, তারপর তো একটু বাড়িয়ে টাড়িয়ে বলবে কাস্টমারকে। এখন হুটহাট টাইমে যদি ভুলভাল কম টম বলে দেয় তাইলে তো সমস্যা। এনিওয়ে, বাসায় এসে মাছের দো পেঁয়াজি করে নিলাম, আর সঙ্গে হচ্ছে ডাল ভর্তা, আর হচ্ছে কাঠুয়া ডাঁটা দিয়ে ডাল, আর করলা আলু চচ্চড়ি। গোলাপ ফুলটা মাশাল্লাহ। তো আগামীকাল যে ভিডিওটা হবে সেখানে দেখাবো যে আরো 2টা কলি ফুটেছে। আমার হাজবেন্ডকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিলাম, এটা আসলে ক্যালসিয়ামের একটা মেডিসিন। একটু চলে গেলাম ঘুরতে। আম্মু হচ্ছে আজকে দাওয়াত দিয়েছে সন্ধ্যেবেলাতে চায়ে। বাঙালি আমরা সবাই তো চা পছন্দ করি, তো চা খেতে চলে এসেছি। সাথে দেখছি আরো একটা বিশেষ খাবারের আইটেম আম্মু রান্না করেছে। সন্ধেবেলায় চায়ের সাথে মুখরোচক খাবার, যদিও আমি চাটা একটু কম খাই, দেখি কেমন হয়েছে। হালিম, তো হালিমটা খুব বেশি পছন্দ করি। তো এখন টেস্ট করে দেখবো যে আসলে এই স্বাদটা কেমন হয়েছে। বরাবরের মতো আম্মু অনেক সুন্দর এটা রান্না করে, ভালোই হবে খেতে। সেই রকম স্বাদ হয়েছে। তেঁতুলের কথা শুনলে জিভে তো জল আসবেই। স্কুল লাইফে এই তেঁতুলের গোল গোল গুলির সাথে অনেক সময় কেটেছে। কার কার স্কুল লাইফে সময়টা কেটেছে তেঁতুলের সাথে, এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।